নমস্কার, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এখন আছি দীঘা সমুদ্র সৈকতের সামনে। কি উত্তাল সমুদ্রের ঢেউ দেখুন। তা আপনাদের রিকোয়েস্টে এই দীঘা বাস স্ট্যান্ডের উপরে একটা ভিডিও বানাতে যাচ্ছি। এই দীঘা সরকারি বাস স্ট্যান্ড থেকে যে সমস্ত জায়গার বাস ছেড়ে যায় তার সময়সূচি কি আছে এবং তার ভাড়া কত পড়বে, এবং সঙ্গে দেখাবো সরকারি বাসে কলকাতা যাওয়ার গল্প। তা ভিডিওটা সঙ্গে থাকুন। এটা হলো এসবিএসটিসির বাস স্ট্যান্ড, যেটা নিউ দীঘাতে অবস্থিত। আর এই লোকেশনটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই বাস স্ট্যান্ডটা না, এই যে নিউ দীঘা রেলওয়ে স্টেশন আছে, এই যে নিউ দীঘা রেলওয়ে স্টেশনের গেটটা দেখা যাচ্ছে, এই নিউ দীঘা রেলওয়ে স্টেশনের জাস্ট রোডটা ক্রস করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এসবিএসটিসির বাস স্ট্যান্ড। তা এসবিএসটিসির বাস স্ট্যান্ডের চলুন ভিতরটা যাই। এখান থেকে কোথাকার বাস পাবেন এবং সময়সূচি কি আছে সমস্ত কিছু ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গ্রাউন্ডটা দেখুন, অনেকটা কিন্তু বেশ বড়। এইদিকে এই দিকটায় কিছু বাস আছে, এই দিকটা কিছু বাস আছে, আর এই দিকটা আছে যাত্রী প্রতীক্ষালয়, ওয়েটিং রুম। এসবিএসটিসির এই যে সামনে বাসটা দেখছেন না, এটা কিন্তু ধর্মতলা থেকে প্রথমে যে বাসটা ছাড়ে না, এই বাসটাই ছেড়ে আসে। তাই একটু ডিটেলে আমি এই যে গাড়ির যে ড্রাইভার দাদা আছে না, এই দাদার কাছ থেকে একটু জেনে নেব। এটা হচ্ছে দীঘা থেকে নাইট সার্ভিস, রাত্রি 8টায় প্রত্যেক দিন ছাড়ে এবং ধর্মতলা থেকে ফার্স্ট গাড়ি 4:45-এ দীঘার উদ্দেশ্যে রওনা হয় কলকাতা থেকে। ডেলি সার্ভিস। আচ্ছা, আপনি তো ড্রাইভার? হ্যাঁ, আমি ড্রাইভার। আমি ফিক্সড ড্রাইভার, ফিক্সড কন্ডাক্টর এবং ফিক্সড গাড়ি। মোটামুটি কত সময় লাগে ধর্মতলা যেতে? ধর্মতলা থেকে আমি এখানে রাত 8টায় ছাড়ি, ধর্মতলা পৌঁছাই রাত 1:30টায়। আর আসার সময়? আসার সময় 4:45-এ ছাড়ি। এই ঢুকলাম, এই 8:30 ঢুকলাম। অনেক কম সময়ে চলে আসা যায়। হ্যাঁ, ভোরের দিকে অনেক কম। ভোরের সময়, বেলাতে এলে 5 ঘন্টা লাগে। ভোরে এলে আপনার 3 ঘন্টা 45 মিনিটে আপনি দীঘা পৌঁছে যাবেন। রাত্রিবেলা যাওয়ার সময় আমি যে 8টার সময় দীঘা থেকে ছাড়ি, ভায়া হাওড়া, শিয়ালদা, ধর্মতলা, এবং গাড়িটা কলকাতা থেকে যে ছাড়ে গাড়িটা অনলি ধর্মতলা থেকেই ছেড়ে আসে দীঘার উদ্দেশ্যে। আমি শিয়ালদা 1:30টায় ঢুকি। অনেক ধন্যবাদ। এই দাদার কাছ থেকে খুব একটা ভালো ইনফরমেশন পেলাম ধর্মতলা যাওয়ার। আর এই বাসটাই কিন্তু ধর্মতলা থেকে প্রথম ছেড়ে আসে দীঘা কলকাতায়। যে এখন চলে আসলো, এখন প্রায় 8:30 বাজে, 8:30 বাজালো আস্তে আস্তে। এই নিউ দীঘার এসবিএসটিসির যে টিকিট কাউন্টার আছে না, যেখানে আপনারা অফলাইনে বুকিং করতে পারবেন, এটা হচ্ছে সেই কাউন্টার। অ্যাকচুয়ালি দুটো কাউন্টার আছে, কাউন্টার 1, কাউন্টার 2। তাই দাদার কাছে একটু জেনে নেব দীঘা থেকে এসবিএসটিসির কোথাকার বাস পাওয়া যাবে। আপনি এখান থেকে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত জায়গার বাস পাবেন। ধরুন আপনার লালগোলা আছে, নগর আছে, রামপুরহাট আছে, তারাপীঠ আছে, সিউড়ি আছে। এদিকে আপনার হবে দুর্গাপুর পাবেন, আসানসোল পাবেন, আচ্ছা ঝাড়গ্রাম পাবেন। এদিকে যদি দক্ষিণে আমরা যাই, দক্ষিণ 24 পরগনার দিকে গড়িয়া পাবেন, বারুইপুর পাবেন। উত্তরের দিকে গেলে আপনি হাবড়া পাবেন, বেলঘরিয়া পাবেন, নন এসি এবং এসিও আছে। সাউথ বেঙ্গলের গাড়ি চলে। আর আপনার উত্তর 24 পরগনার দিকে আপনি নৈহাটি পাবেন, যেটা বড়মা এক্সপ্রেস। আর হাবড়ার দিকে গেলে আপনি পাবেন, আপনার হাবড়া পর্যন্ত আছে, অশোকনগর হাবড়া পর্যন্ত গাড়ি। আমাদের কলকাতা যাওয়ার ফার্স্ট গাড়ি হচ্ছে ভোর 4:20 থেকে শুরু এবং 10 মিনিট অন্তর বিকেল 5:15। তারপর আবার রাত্রি 8টায় আছে আপনার ধর্মতলা পর্যন্ত। তারপর রাতে পাবেন 8:30 দুর্গাপুর, 9:30 রাত্রে, এগুলো 9:30 পাবেন আসানসোল গাড়ি। না, আসানসোল দুর্গাপুরটা হচ্ছে আমাদের কাঁথি থেকে বাম দিকে খড়গপুর বাইপাস হয়ে এগরা, বেলদা, খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে দুর্গাপুর। আর কলকাতা যাওয়ার নন এসি বাসের ভাড়া আমাদের 145 টাকা ভাড়া। আর এসি? এসি 300। ওকে, অনেক ধন্যবাদ দাদা। এই দীঘা থেকে এসবিএসটিসির যে সমস্ত বাস ছেড়ে যায় তার টাইম টেবিল কিন্তু এখানে দেয়া আছে। আমি টাইম টেবিলটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই সকাল 4:20-তে এখান থেকে প্রথম কলকাতা যাওয়ার বাস ছাড়ে। আর এদের বলল বিকেলের দিকে লাস্ট বাস ছাড়ে 5টার দিকে।
এখানকার কাউন্টার খোলা থাকে কিন্তু সকাল 5টা থেকে রাত 9টা অবধি এই কাউন্টারটা খোলা থাকে। আর এনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এই যে এদের যে এসি বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা না এখানে দেয়া আছে, সিট চার্জ 2x2 হয়। এই দেখুন টোটাল 37 সিট থাকে। আর নন এসি যে বাসগুলো হয় না সেটার সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় 2x3। এই দেখুন চারটা দেয়া আছে, আর এর সিটিং ক্যাপাসিটি হয় 54। এনবিএসটিসির কাউন্টারও কিন্তু এখানে আছে। তাই এখানে যে ডাব্লিউবিটিসির যে বুকিং কাউন্টারটা আছে না, আচ্ছা নমস্কার দাদা, আমাকে একটু ডিটেলে মানে কখন কখন কোথাকার বাস ছাড়ে একটু সময় চলছে একটু ডিটেলে যদি বলতেন। এক মিনিট। আমি ডব্লিউবিটিসি ওরফে ডব্লিউবিএসটিসি দীঘা ডিপোর ইনচার্জ। আমাদের এখান থেকে বাস যে ছাড়ে সকালে 4:45 কলকাতা হয়ে হাওড়া, 5:55 কলকাতা হয়ে হাওড়া, 6:30 কলকাতা হয়ে শিয়ালদা সল্টলেক করুণাময়ী, 9:50 কলকাতা হয়ে হাওড়া, 10:55 কলকাতা হয়ে হাওড়া, 11:30 কলকাতা হয়ে হাওড়া, 11:55 কলকাতা হয়ে তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর, আমতলা। এই হচ্ছে আমাদের টাইমিংস। ধর্মতলা যাওয়ার মিনিমাম ভাড়া কত আছে? 145। 145 না? বুকিং তো অফলাইন অনলাইন দুটো সিস্টেম আছে, কোনো গাড়ি অফলাইনেও আছে, কোনো গাড়ি অনলাইনেও আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার। এবং আজকে আমি ফিরে যাব কলকাতা, এই এসবিএসটিসির বাস এই নিউ দীঘা থেকেই ধরবো। তার জার্নিটাও থাকছে এই ভিডিওতে, তা ভিডিওটার সঙ্গে থাকুন। এখন ঘড়ির কাঁটাতে সকাল 10:40 আর পৌঁছে গেলাম এসবিএসটির বাস স্ট্যান্ড। এই নিউ দীঘার এসবিএসটি বাস স্ট্যান্ড থেকে বাসে করে ফিরছি কলকাতা। এই আমার সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে না এসবিএসটির বাস, এই এসবিএসটির এই বাসটাই নিউ দীঘা থেকে সকাল 11টায় ছেড়ে যাবে ভায়া ডানলপ এয়ারপোর্ট বারাসাত হয়ে যাচ্ছে হাবড়া। সামনের এসবিএসটিসির এই হাবড়াগামী এই বাসে করেই যাচ্ছি কলকাতা। এই বাসে দীঘা থেকে কলকাতা অবধি ভাড়া পড়লো 145 টাকা। চলুন বাসের ভিতরটা আমি দেখিয়ে দিই। এই বাসের ভিতরে এটা হচ্ছে নন এসি বাস, আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 2x3, ডান দিকে 3টে আর বাঁ দিকে 2টো, আর উপরে এই লাগেজ রাখার জায়গা। আর সামনে এই ড্রাইভারের সিট রয়েছে। সামনের দিকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। আর এখানে কিন্তু 3x2 সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি, আর বাসটা যথারীতি 11টার সময় ছেড়েও দিল। আর এই বাসের মধ্যে ভিড়টা একটু দেখাই ছাড়ার সাথে সাথে। ঘড়ির কাঁটাতে এখন 1:38, আর আমাদের বাসটা এসে এই নন্দকুমার এসে দাঁড়ালো। এই যে এই সিগন্যালটার এখানে দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক কোথায় লাঞ্চ ব্রেক দেয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোলাঘাট ব্রিজটা ক্রস করব। ঘড়ির কাঁটাতে এখন দুপুর 2:23, আর আমাদের বাসটা চলে আসলো কোলাঘাট। এখানে একটা স্টপেজ দিয়েছে এই 3 ভাই হোটেলের এখানে। এই বাসটা দাঁড়িয়ে আছে, এটা তো হাই রোড। এখানে 10 মিনিটের ব্রেক দিল।
দেখি কি আছে, কি পাওয়া যায়। এই যে 3 ভাই হোটেল, এখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এই ডান দিকে তো এই চাটা পাওয়া যাচ্ছে, এইদিকে একটা গ্রোসারি দোকান আছে, এইদিকে আছে ডিম টোস্ট, আর ভিতরে সম্ভবত ভাত পাওয়া যাবে। দই পাওয়া যাবে, দই পাওয়া যাবে, ল্যাংচা, দই চিড়ে, দই চিড়েও আছে। দই চিড়ে কি মিষ্টি দই চিড়ে? দই চিড়ে কত করে? খাচ্ছি দই চিড়ে আর মিষ্টি। দই চিড়ে আর মিষ্টি খাচ্ছি গরমে, কিন্তু এই আইটেমটা কিন্তু খারাপ না। দীঘা হোক বা মন্দারমণি হোক, ফেরার পথে এই কোলাঘাটে কিন্তু যাওয়ার সময় এবং ফেরার সময় দুইবারই কিন্তু গাড়িগুলো দাঁড়ায়। সকালে যাওয়ার সময় ব্রেকফাস্ট করার জন্য, আর এই ফেরার সময় লাঞ্চ করার জন্য। তা এখন 20 মিনিট সময় দিয়েছিল, তা 20 মিনিট সময় দিয়েছিল, সময় হয়ে গেছে। চলুন এবার বাসে উঠে পড়ি, ছেড়ে দেবে। বাসে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। যা জানলায় বসে চলে যাও। আমাদের গাড়ি দুপুর 2:40 আবার ছেড়ে দিল। এবার দেখা যাক কখন পৌঁছাই। এখন টোল ক্রস করছি, এই টোল ক্রস করার পরে নিবেদিতা সেতু হয়ে যাব। নিবেদিতা নিজের উপর দিয়ে যাচ্ছে আমাদের বাসটা। আমাদের বাসটা হচ্ছে ডানলপ, আর ডান দিকে মেট্রো লাইন। ঘড়ির কাঁটাতে এখন 3:53, আর আমাদের বাসটা কিন্তু ডানলপ পৌঁছে গেল। ঘড়ির কাঁটাতে 4:07, পৌঁছে গেলাম এয়ারপোর্ট। বাস থেকে নেমে যাবো এয়ারপোর্টে। হ্যাঁ, পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এই বাসে নিউ দীঘা থেকে এখানে আসতে ঘড়ির কাঁটাতে বেজে গেল 4:07। আর এই যে বাসটা এয়ারপোর্ট নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে হাবড়া। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন হলো কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।